বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরগুনার আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী শাহ আলী। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমাদেরকে যদি একটু জানান যে বরগুনায় এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি এবং এই যে জনজীবনে লঘুচাপের প্রভাব আপনি কেমন দেখছেন? তানভীর, আপনি যেমনটা জানতে চাচ্ছিলেন, আমি রয়েছি বরগুনার নদীবন্দরে এবং নদীবন্দরে এই পাশেই মূলত বেশ কয়েকটি ট্রলার এসেছেন এবং গত কয়েকদিন যাবৎ যে এই বৈরী আবহাওয়া এবং লঘুচাপ হচ্ছে, এর মধ্যে যে পায়রা বন্দরকে ৩ নম্বর সংকেত দেওয়া হয়েছে। এর কারণে যারা গভীর সমুদ্রে মাছ শিকার করতে গিয়েছেন তারা কিন্তু অনেকেই মাছ নিয়ে আসেন এবং অনেকে খালি হাতে ফিরে আসেন, কারণ যে লঘুচাপ এবং উত্তাল রয়েছে সাগর, সেই কারণে তারা কিন্তু তাদের জীবনকে রক্ষা করার জন্য কিন্তু তারা এই সংকেত পেয়েই ছুটে আসছেন এবং তারা এই বরগুনার উপকূলীয় জেলার মানুষ কিন্তু প্রায় ৪০,০০০ জেলে রয়েছে যারা গভীর সমুদ্রে মাছ শিকার করেন। সেই সকল জেলেরা তারা কিন্তু দীর্ঘদিন এই অবরোধ ছিল, সেই অবরোধের পরে তারা কিন্তু অনেক আশা নিয়ে মাছ শিকার করতে গিয়েছেন। এর মধ্যেই যে এই বৈরী আবহাওয়া এবং যে ভারী বৃষ্টি হচ্ছে, গত কয়েকদিন যাবৎ দেখেছি বরগুনায় ভারী বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু জনজীবন চরম ভোগান্তিতে পড়েছেন এবং যারা খেটে খাওয়া মানুষগুলো তারা সবচেয়ে বেশি কিন্তু কষ্টে রয়েছেন আমরা দেখেছি। এবং এই বৈরী আবহাওয়ায় বর্তমানে যে সকল জেলেরা রয়েছেন তারা অনেকেই বলেছেন যে তাদের আসলে যে পরিমাণ ইলিশ শিকার করার কথা ছিল সেই পরিমাণ ইলিশ কিন্তু তারা পাচ্ছেন না। যে পরিমাণ তাদের একটা বোট নিয়ে গভীর সমুদ্রে যেতে হয় এবং যে পরিমাণ খরচ হয় সেই খরচ কিন্তু তারা আসলে তুলতে পারছেন না এবং এই বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারাই হচ্ছেন এবং এখন পরিবার পরিজন নিয়ে যে আসলে কি খাবে সেটাও কিন্তু তারা আসলে শঙ্কার মধ্যে রয়েছেন। এবং এখানে যে জেলেদের যে চাল দেওয়া হয় সেই চালও কিন্তু সঠিকভাবে তারা প্রকৃত জেলে যারা তারা পাচ্ছেন না, সেটাও কিন্তু অভিযোগ রয়েছে। এবং আরও একটি অভিযোগ রয়েছে, গভীর সমুদ্রে যারা মাছ শিকার করতে যায় সেই সকল জেলেরা কিন্তু যখন অবরোধ থাকে তখন কিন্তু ভারতীয় জেলেরা মাছ শিকার করে নিয়ে যায়, যার ফলে তারা ইলিশ পাচ্ছেন না। এবং এই যে বিভিন্ন সময় যে আবহাওয়ার কারণে এবং ঘূর্ণিঝড় এবং এই যে লঘুচাপ হয়, যার কারণে তারা কিন্তু মাছ শিকার করতে পারে না, পর্যাপ্ত ইলিশও তারা কিন্তু দেখা পায় না, যার ফলে তারা কিন্তু আবার কিনারায় চলে আসছে। এবং এই বেশ কয়েকদিন যে গুমুট অবস্থা এখন পর্যন্ত আমরা দেখেছি যে গুমুট অবস্থা রয়েছে, যে কোনো সময় আবার ভারী বৃষ্টি হতে পারে। এই ছিল বরগুনার নদীবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানভীর, ধন্যবাদ শাহ আলী।